गाइज वेलकम बैक टू माई चैनल नुमास किचन। आज तुम्हारे साथ शेयर करते चले एलाम मोचार रेसिपि। तो चलो हमारे साथ थाको और रेसिपिटा देखते थाको किभाबे बानाচ্ছি আমি মোচার ঘন্ট। তো দেখো এখানে মোচা আমি কেটে ভালো করে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আমি। আর এখানে দেখো আমি আলু আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। এবার কড়াইতে সরষের তেল গরম বসিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে জিরে ফোড়ন, তারপরে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিট আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিট ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো আলুগুলো কিন্তু ভাজা আমার হয়ে এসছে। এবার আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে হালকা নিয়ে নিচ্ছি নুন হলুদটাকে আলুর সাথে। এবার অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচা দিয়ে ভালো মতো আলুর সাথে মোচাটাকে মোটামুটি 5 মিনিট আমি ভেজে নিচ্ছি। মোটামুটি 5 মিনিট পর ফিরে এলাম। দেখো মোচাটা কিন্তু ভালো ভাজা আমার হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা রোস্টেড জিরে আর আদা আর দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে ভালো মতো এটাকে মিক্সড আপ করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি, যেহেতু এটা ভেজ আইটেম তো মোচা একটু চিনি দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এটাকে। মোচা যেমন ভেজ আইটেম করলে ভালো লাগে তেমনি কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলেও কিন্তু মোচা খুব ভালো লাগে। এবার দেখো দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি দিয়ে এটাকে মোটামুটি 2 মিনিট আবার ভেজে নিচ্ছি। তো 2 মিনিট পর ফিরে এলাম। দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। তো তৈরি হয়ে গেল আমার মোচার ঘন্ট। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।